গ্রামের এক কোণে ছিল দুই চাষি, যাদের নাম ছিল লালু ও ভুলু। ভুলু ছিলেন টক আমের চাষি এবং লালু ছিলেন মিষ্টি আমের চাষি। তাদের ক্ষেত ছিল পাশাপাশি এবং প্রতিদিন তারা একে অপরের সঙ্গে কাজ করত। কিন্তু তাদের মধ্যে একটি প্রতিযোগিতা ছিল যে কোন ধরনের আম গ্রামের সেরা। ভুলু চাষি ছিলেন খুব যত্নশীল। তিনি সবসময় তার টক আম গাছগুলোর যত্ন নিতেন। টক আমগুলো সবুজ হলুদ রঙের এবং টক স্বাদের জন্য পরিচিত ছিল। গ্রামের লোকেরা এই আমগুলোকে সালাড, চাট এবং অন্যান্য বিভিন্ন ডিশে ব্যবহার করত। ভুলু চাষির টক আমের বিশেষত্ব ছিল যত্নের সাথে পরিচর্যা ও সঠিক সময়ে পানি দেওয়া। অন্যদিকে লালু ছিলেন মিষ্টি আমের চাষি। তার গাছগুলো ছিল রসালো, লালচে হলুদ এবং তাদের স্বাদ ছিল অতুলনীয়। লালুর আমগুলো পাকা হলে তাদের গন্ধ দূর থেকে টেনে নিত। গ্রামবাসীরা লালুর মিষ্টি আমের জন্য অপেক্ষা করত, কারণ একবার খেলে তার স্বাদ ভোলা যায় না। লালু প্রতিদিন গাছগুলোর ডালপালার দিকে খেয়াল রাখতেন। তিনি মনে করতেন মিষ্টি আমের সফল চাষের জন্য গাছের সঠিক সময়ে পরিচর্যা এবং সঠিক পুষ্টি দেওয়া জরুরি। প্রতিদিন ভুলু ও লালু একে অপরের ক্ষেতের পাশ দিয়ে যাতায়াত করতেন। কখনো কখনো তারা পরস্পরের সাথে হাসি ঠাট্টা করতেন, কিন্তু মাঝে মাঝে তাদের মধ্যে টানাপোড়েনও হতো, বিশেষ করে যখন তারা বাজারে বিক্রির সময় একে অপরকে দেখতেন। একদিন লালু তার মিষ্টি আম বিক্রির সময় বললেন, আমার মিষ্টি আম খেলে তো সবাই খুশি হয়ে যাবে, আর তোমার টক আম, তা তো শুধু চাটে ব্যবহার হয়। ভুলু বললেন, হয়তো, কিন্তু আমার টক আমের চাটে আলাদা স্বাদ থাকে। তুমি কি কখনো টক আমের চাট খেয়েছ? লালু বললেন, না, কিন্তু আমি জানি মিষ্টি আমের স্বাদ যে কোন কিছুর সঙ্গে মেলে। এক রাতে একটি শক্তিশালী ঝড় এসেছিল। পরের দিন সকালে হারুন ও জামাল উভয়ে তাদের গাছগুলো দেখতে বের হলেন। ভুলুর ক্ষেতের কিছু গাছ পড়ে গিয়েছিল এবং লালুর গাছের কিছু আম ঝরে পড়েছিল। ভুলু বললেন, জামাল, আমরা একসাথে কাজ করলে আমাদের গাছগুলো দ্রুত পুনরুদ্ধার করতে পারব। লালুও সম্মত হলেন, ঠিক বলেছ, চলো একসাথে কাজ করি। ভুলু এবং লালু একসাথে কাজ করতে শুরু করলেন। তারা একে অপরের গাছের জন্য জল এবং সার নিয়ে আসতে লাগলেন। তারা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে গাছগুলোকে পুনরুদ্ধার করতে সাহায্য করলেন। কিছু দিনের মধ্যে গাছগুলো আবার সবুজ হয়ে উঠতে শুরু করল। তাদের সহযোগিতা তাদের বন্ধুত্বের সম্পর্ক আরও দৃঢ় করেছিল। তারা বুঝতে পারল যে প্রতিযোগিতা থাকলেও সহযোগিতা আসল শক্তি।